হচ্ছে ব্যথার ফুলদানি, এখন যে নতুন ওষুধটা আসছে। আর এইটু বাঁচিয়ে রাখার একটা শর্ত আছে, সেটা হলো আপনার কণ্ঠ শুধুমাত্র যাবে, আপনার অভিনয়, আপনার কথা, আপনার লেখা, কিন্তু যখন অন্য আরেকটা পিছন দিকটা দ্রুত ঘোরাচ্ছে, অন্য কণ্ঠ যাবে, অন্য ভয়েস যাবে, তখন ইউটিউবে সাবস্ক্রাইব দিয়েছে তারা বন্ধ করে দেয়। আর কোনো খালি গায়ে ছেলে মেয়ে বাচ্চা হলো না, এই কিন্তু অনেক ভালো। তো পিছন দিকটা তাড়াতাড়ি ঘুরে আসো, আমি একটা গান বলবো। আমার স্বরচিত ব্যথার ফুলদানি নিজেদের যেমন নাম, এটা একটি উপন্যাস, এবং শতাব্দী রহমান লেখা বইটা বাংলা অনুবাদ। এরপরে ব্যথার ফুলদানিটা আগামী ব্যথার ফুলদানি নামে একটা নাটক আমি রেডি করেছি। এবার ওখান থেকে একটু কণ্ঠগুলো নেই, সেটা হলো ব্যথার ফুলদানি 1 ঘন্টার এই নাটকে বিভিন্ন স্পটে বিভিন্ন চরিত্রের উপরে এবার বলো যে এখান থেকে গান বসে। এখানে একটা গান আছে, গানটা হলো কবিতার আকারে। আজকে আমরা আমাদের বাংলাদেশে যে অবস্থায় আমরা আছি, মধ্যম শ্রেণী যারা রিক্সা চালাতে পারে, ঝাড়ু দিতে পারে, আমি আপনি ওইটা পারবো না, ঘরেরটা পারবো। তো ঈদ মুবারক যারা উচ্চ মহল সমাজপতিরা বলছে ঈদ মুবারক, কোনো যথার্থ সার্থকতা আমি দেখি। সুতরাং এবারের ঈদ মুবারক কবিতাটা লিখেছি এরকম: ঈদ মুবারক, ঈদ মুবারক, অনাহারি মুসাফির, মাটি ঘুরে ঘুরে পড়ে থাকে, ক্ষুধার্ত মানুষের কিছু নেই তো সুখের, তারপর কতক্ষণ এবং কেন, কি হওয়া উচিত, পরেরটুকু দেশবাসী লিখিত। তবুও বলতে হয় ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যেখানে, যে দেশে এত রেলগাড়ি, মেট্রো রেল, পদ্মা ব্রিজ পর্যন্ত আমাদের থেমে থাকা উচিত ছিল। এই যে আমরা পুরো দেশটার জিনিসপত্রের উপর ট্যাক্স বাড়িয়ে ঈদ মোবারকের কোনো সার্থকতা আমি খুঁজে পাইনি। সুতরাং এই চাইল্ড শব্দ বাক্যের ভিতরে আমি ঈদ মোবারকটা সবাইকে ছড়িয়ে দিলাম। যে দেশের মানুষ এখনো রাস্তাঘাটে না খেয়ে থাকে, এখানে স্মার্ট আর ডিজিটাল শব্দের কোনো যথার্থতা এই প্রজন্ম দেখে। আপনি আমাকে অ্যারেস্ট করবেন, করতে পারেন, তা আমি সত্য কথাটা বলতেই হবে। আপনি এবার আস্তে আস্তে উঠে দাঁড়াবেন। সেটা হলো, আপনি আমাদের প্রোডাকশন দ্রব্যমূল্য এই দেশে, সেই জিনিস আমি কেন চড়া দামে ট্যাক্সের উপরে নির্ভর করি? সিগারেটের উপরে ট্যাক্স নাও, মোবাইলের উপরে ট্যাক্স নাও, হোন্ডা, মোটর বাইক, প্লেনের টিকিট, মদ, ডিস্কো। সাধারণ মানুষ আমরা যারা 20,000 টাকা আয় করা মুশকিল, সেখানে 1800 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হয়। এই চিন্তা তো তোমাদের না। এই কষ্ট, ব্যথা, যন্ত্রণা, এই উপলব্ধি আমার উপন্যাস ব্যথার ফুলদানি। কোনো এক প্রিয় তোমার কোনো কালে একটা রোমাল দিয়েছিল, দেখা ছিল, ভালোবাসি তোমার, আসলে ঈদ তোমার ফেরত দিও, ফেরত দূরে থাক, আমি বেঁচে আছি কিনা এটাই তো তার বুঝতে হবে। সে তো এখন অন্যের ঘরের ধরন, তার ব্যথার ফুলদানিটা আমার পড়ার টেবিলে, ফুল শুকিয়ে গেছে, পাপড়িগুলো ধরছে, সুরভিগুলো হারিয়ে যাচ্ছে। হারানো সুরভি আমি হারাতে দিতে আর চাই না। এমন ঈদ মুবারক আর কখনোই চাই না। কোনো রাজা, বাদশাহ,
মহারথী এই দেশে এই মাটিতে এইরকম ঈদ মোবারক আমি জীবনে এই প্রথম দেখি। আপনি যে 1 কেজি চিনি কিনবেন, 1 কেজি চিনি, 1 কেজি সিমাই, কিসমিস চিন্তাই করতে পারি না। 1 কেজি চাউলের দাম আসবে, চাউল 120 টাকা, নর্মাল খেসারির দাম সেটা শুনলাম এখন 140 টাকা। মানুষের চিন্তাটা বাদ দেন মাথা থেকে। আজকের এই ঈদের দিনে সবুজ ঘাসে বসে, সবুজ ঘাস যে জিনিসটার উপরে দাঁড়িয়ে আছে এই মাটি, সত্য এবং যারা সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, টুপি, একটা জামা, একটু খাবার যারা কেড়ে নিয়েছে, তোমরা কখনোই দাবি করতে পারো না ঈদ মোবারকের শব্দটির যথাযথ প্রয়োগ। প্রিন্ট মিডিয়াকে ভয় দেখিয়ে লিখে দিয়েছে ঈদ মোবারক। মিডিয়াগুলো প্রচার করছে ঈদ মোবারক। আমি একজন কলম সৈনিক যোদ্ধা হিসেবে আমার স্বরচিত কবিতার বই শতাব্দীর পাপড়িগুলো ঝরল যখন, অগণিত নাটক এবং এই লেখনের আনন্দ ধারার মাঝে আজকে যারা আমরা আছি এইভাবে বেঁচে থাকি। আমাদের সারাদিনে একবার খাবার ব্যবস্থা হলে আমরা আমাদের বেশি কোনো চাপ হয় না। এখানে রহমান ভাই, রবিন ভাই বলছিলেন যে আমার ডার্লিং নাই, ফুলওয়ালি কিন্তু একটা ফুল বেচতে পারলে হয়তো 2 টাকা, তার তৃষ্ণা, তার কষ্ট, তার ব্যথা সে প্রকাশ করে গেছে। আর আমাদের বিলাসী জীবনধারা, কষ্ট, ব্যথা, তিনি বললেন যে আমার ডার্লিং তাই কেন নাই, এটা বুঝতে হবে যারা আমাদের এই কথাগুলো আস্তে আস্তে সরে আসে, বোঝা উচিত। এই দেশে কোনো রাজতন্ত্র, মূলমন্ত্র, স্বাধীন দেশে এটা আমরা কেউ আসবে। তবুও ঈদ মোবারক কথাটি ঈদের করচাপ পর্যন্ত থাক। সবাইকে শুভেচ্ছা, কষ্টগুলো শেয়ার করলাম। যাদের পাশে এখনো যারা একবেলা খেতে পায় না, তাদেরকে খাবারটা সবাই পৌঁছিয়ে দিন। তারপর নিজে সোনো পাউডার, লিপস্টিক মেখে এসি গাড়িতে ঘুরে বেড়ানো কিছুটা শান্তি পাবেন। দেশের এই পরিবেশ, এই গণতন্ত্রের এই মাটিতে মূলমন্ত্র হোক প্রজাতন্ত্র, জনগণের কাছে আমি ব্যক্তিগত একজন কলম যোদ্ধা হিসেবে দাবি করছি, কলম যোদ্ধাদের কাছ থেকে সরকারের দায়িত্ব নিয়োজিত যারা আছেন ভাইয়েরা, কলম যোদ্ধাদের কাছ থেকে একটু সংলাপ নিন, কথা নিন, ছন্দ নিন। তাদের উপরে একটুখানি ভরসা করার সময় এসে গেছে। এদেরকে অবহেলা করা উচিত না। সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। সবুজ ঘাটে ঘাসের উপরে বসে সবুজের দিশারি দিকে, সবুজের মতো মন মানসিকতা, বন বনাঞ্চলে ছেয়ে ঢাকা এই শ্যামলিমার এই পার্কের সবুজ বিছানা থেকে প্রতিশ্রুতি আর প্রতিপত্তির নিশানা ভুলে ঈদ মোবারক সবাইকে। ধন্যবাদ।